আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টা আমি এর আগেও ভিডিও করেছি। মূলত হচ্ছে যে ভাই ব্রাদারের রিকোয়েস্টে মূলত আবার ভিডিওটা করা। অনেক ভাই ব্রাদার জানতে চাচ্ছেন যে আমার অ্যাজোস্পারমিয়া নিয়ে আমি কি বাচ্চা হতে পারবো। অনেকেই তো বলেছেন, অনেক ডাক্তার বলেছেন যে অ্যাজোস্পারমিয়া থাকলে বাচ্চা নেওয়া যায় না, বাচ্চা হবে না। আগে বলি যে মূলত অ্যাজোস্পারমিয়াটা কি। অ্যাজিসপার্মিয়া হচ্ছে যে আপনার 0% শুক্রাণু, মানে আপনার বীর্যে কোনো শুক্রাণু নাই। এটা ট্রিটমেন্ট যদি না করান সেক্ষেত্রে বীর্যে শুক্রাণু আসবে না। ট্রিটমেন্ট করালে সাধারণত বীর্যে শুক্রাণু হবে 0% থেকে আপনার 45, 46, 55, 60 পর্যন্ত এবং 70 পর্যন্ত এটা আনা সম্ভব। কেন সম্ভব সেটা হচ্ছে, দেখেন, হোমিওপ্যাথিক এমন একটি বিজ্ঞানভিত্তিক চিকিৎসা যার মাধ্যমে রোগীর শারীরিক, মানসিক এবং টেস্টের রিপোর্টের মাধ্যমে সমন্বয় করে মেডিসিন দেওয়া হয়। যে মেডিসিনটি দেওয়া হয়, মেডিসিনটা জার্মানি মেডিসিন এবং সূক্ষ্ম মাত্রায় দেওয়া হয়। সাথে আপনাকে যে ডায়েট প্ল্যান রয়েছে, ডায়েট প্ল্যান করে দেওয়া হয় এবং কিছু এক্সারসাইজ রয়েছে, এক্সারসাইজ প্ল্যান দেওয়া হবে। এবং এইভাবে সমন্বয়ে এবং এক্সারসাইজ প্ল্যান, ডায়েট প্ল্যান এবং মেডিসিনের যে প্ল্যানগুলো রয়েছে, যদি একটি মানুষ 3 থেকে 4 মাস এই নিয়মগুলো ফলো করে মেডিসিন খেতে পারে, ইনশাল্লাহ তার এই সমস্যা রিকভারি হবে ইনশাল্লাহ। এবং আমার কাছে অনেকেই এই সমস্যা নিয়ে এসেছেন, অনেকেই সুস্থ হয়েছেন এবং অনেকেই বাবা হয়েছেন। আবার অনেকেই পেয়েছি যে যার অ্যাজোস্পারমিয়া আছে, অ্যালিগোস্পারমিয়া আছে, টেরিজোস্পারমিয়া আছে। এই ধরনের রোগীদের সাধারণত সিমেন অ্যানালাইসিসই করেন, অন্য যে টেস্ট আছে সেটা করেন না। সেটা কি টেস্ট? সেটা হচ্ছে যে টেস্টিস আল্ট্রাসাউন্ড। অনেক সময় টেস্টিস আল্ট্রাসাউন্ড যখন করা হয় তখন দেখা যায় যে ভেরিকোসেল গ্রেড 2, গ্রেড 3 এরকম ধরা পড়ে। যাদের ভেরিকোসেল গ্রেড 2, গ্রেড 3 রয়েছে তাদের মূলত সেম সমস্যা, অ্যাজিসপার্মিয়া সমস্যা ভুগতেছে। কেন আমি বললাম যে আমি অভিজ্ঞতা থেকে বলছি, যখন পেশেন্ট দেখলাম যে কেন ভালো হচ্ছে না, দেন টেস্টিস আল্ট্রাসাউন্ড করার পরে দেখলাম যে ওনার ভেরিকোসেল গ্রেড 3, অন্ডকোষের মধ্যে পানি জমে আছে, কারো প্যাচ লেগে আছে, কারো অন্ডকোষ একটা ছোট একটা বড়। তাহলে প্রথমে কি করতে হবে, আপনাকে যে সমস্যাগুলোর কথা বললাম, গ্রেড 1, গ্রেড 2 ভেরিকোসেল, এই ট্রিটমেন্টটা করতে হবে আগে। ট্রিটমেন্টটা করে ভালো হওয়ার পরে আপনাকে সাথে সাথে ওই ওই অ্যাজিসপার্মিয়ার ট্রিটমেন্টটা করতে হবে। তাহলে আপনি দ্রুত রিকভারি হবেন। এ ধরনের সমস্যা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। রোগ যেহেতু দিয়েছে আল্লাহ, পৃথিবীতে যত রোগই রয়েছে কেন, আল্লাহ রোগের ট্রিটমেন্ট দিয়েছে। তবে এই ক্ষেত্রে অনেকেই 1 মাসের ওষুধ খেয়ে, 2 মাসের ওষুধ খেয়ে ধৈর্যহারা হয়ে যান। ধৈর্যহারা হলে হবে না। আপনাকে সময় নিয়ে ডাক্তারের কথা মনোযোগ দিয়ে শুনে, অক্ষরে অক্ষরে পালন করে যদি আপনি কেউ খেতে পারে এই মেডিসিনগুলো, তাহলে আপনার এই সমস্যা ভালো হবে, আপনি বাবা হতে পারবেন। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কথার মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।